নাতিকে দেখতে হাসপাতালে আসলাম, কিন্তু দুঃখের বিষয় কি জানেন, সবাইকে একসাথে ভিতরে কেবিনে ঢুকতে দিচ্ছে না। তাই এখন বসে আছি, একজন করে যাচ্ছে, 5 মিনিট থেকে চলে আসতেছে। এই দুঃখ কার সাথে শেয়ার করি? আসসালামু আলাইকুম, সবাইকে সালাম দাও দাদু। হ্যাঁ, আমরা এখন নতুন বেবি দেখতে যাচ্ছি। আমরা আজকে 2 দিন দেখতে পাই নাই, বুঝছেন? 2 দিন পরে আজকে যাচ্ছি, কারণ বিদেশে যখন বেবি হয় তখন বেবির সাথে, বেবির মায়ের সাথে কাউকে থাকতে দেয় না, বুঝছেন? আরে তখন বাংলাদেশটা অনেক মিস করি। যেমন এই যে আমার বৌমা আজকে একা একা, মানে আগামী মানে হয়তো বা সোমবার পর্যন্ত রাখবে, সোমবার হয়তো বা ইনশাল্লাহ দিয়ে দিবে। কালকে একটা পুরা মা ছেলের একটা ভিজিট হবে, পুরা সবকিছু ঠিকঠাক আছে কিনা মা ছেলে দুইজনের, তারপরে বাসায় দিবে। এই পর্যন্ত সে একাই থাকতেছে, শুধু হাজবেন্ডরা যেতে পারবে দুপুর 3টা থেকে কি জানি বলে 7টা। হ্যাঁ আনাচও ওইখানে আছে এখন। হ্যাঁ এখন সবাই আছে, আমরা সবাই এখন একসাথে বেবিকে দেখতে এসছি। না আর না হাসপাতালের ভিতরে খেলা যায় না, চুপচাপ বসে থাকতে হয়। হ্যাঁ আচ্ছা, আমি একটু কথা বলিনি। এখানে নিয়ম হচ্ছে আপনার যখন আমাদেরকে দেখতে দিবে 5টা থেকে 7টা, এই 2 ঘন্টা হয়েছে ভিজিট আওয়ার, মানে আত্মীয় স্বজনরা দেখবে। তাও ওইখানে কোনো জোরে শব্দ করে কথা বলতে পারবে না, বাইরের থেকে কোনো খাবার নিয়ে যেতে পারবে না। শুকনা খাবার যেটা সেগুলো নিতে পারবে, বিস্কিট কলা এগুলা আমার ছেলে দিয়ে কালকে কিনে দিয়ে আসছে। আর হাজবেন্ড থাকতে পারবে দুপুর 3টা থেকে 7টা, দুপুর 3টা থেকে 7টা। সবাই তখন যায় বাংলাদেশে, এত মিস করি। দেখেন বাংলাদেশে যদি হইতো তাহলে কালকে দেখা গেছে মা, বোন, শাশুড়ি, ননদ, দেব, মানে সবাই থাকতো। কেউ থাকতো রুগীরে সান্ত্বনা দেওয়ার জন্য, কেউ থাকতো রুগীরে সেবা করার জন্য, কেউ থাকতো রুগীর যে ওষুধপত্র দরকার হবে এগুলা ফার্মাসি থেকে আনার জন্য। কিন্তু এখানে মানে কেউ থাকতে পারে নাই। ওষুধ যা এই 3-4 দিনে লাগবে সব কিছু হাসপাতাল থেকে দিবে। শুধু হাজবেন্ড ছিল, মানে যখন ঠিক মানে বাচ্চাটা হয় তখন হাজবেন্ডকে ভিতরে রাখতে দেয় ওটিতে। এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট, কারণ প্রত্যেকটা হাজবেন্ডের জানার দরকার যে একটা মানে মেয়ে মা হওয়ার যে কষ্টটা, যে যন্ত্রণাটা, এটা বাইরে থেকে অনুভব করা আর সামনাসামনি দেখা। তখন গিয়ে যদি আমাদের পুরুষ জাতিতে যদি একটু মনটা গলে আর যে আমার সন্তানের মা, আমি যে সন্তানের বাবা হয়েছি, আমার সন্তানের মা, এই বাবা আমাকে বাবা ডাক শোনানোর জন্য দাদা একটু কথা বলি, হ্যাঁ কতটুক যন্ত্রণা সহ্য করতে পারে। তবে এই জিনিসটা আমার বাইরের দেশে খুবই ভালো লাগে, যে একদম মানে হাজবেন্ডের সামনে তারা বাচ্চা যখন হয় তখন হাজবেন্ডের সামনে রাখে। আর কেউ না, যেমন আমার ছেলে, আমার নাতি হয়েছে 5 তারিখ দুপুর 2টা বাজে। কালকে সারাদিনে আমার ছেলের সাথে ছিল, শুধু রাতে 8টার দিকে হাজবেন্ডও বিদায়। এখন আমাদেরকে কালকে যেতে দেয় না, কারণ কালকে সারাদিন তারা বাচ্চাটাকে তাদের কাছে রেখে গোসল করানো, তারপরে যে মানে প্রাথমিক যে চিকিৎসাগুলো করা দরকার সবকিছু ঠিকঠাক আছে কিনা এগুলা সবকিছু তারা করে রাত্রে মায়ের কাছে এনে দিছে। আমি যখন রাত্রে কথা বলছি 10টার দিকে, বলছে হ্যাঁ আমার কাছে দিয়ে গেছে। আবার সকালে তারা তাদের কাছে রাখে, সময় মতন দিয়ে যায়। জি হ্যাঁ ঠিক। এই হচ্ছে এই বাইরের দেশের নিয়ম। এখন আজকে আমরা তো শুধু সময় গুনতেছি যে কখন 5টা বাজবে। এখন 5টা বাজে, আমরা যাচ্ছি। এই যে এক বুক আশা নিয়ে যাচ্ছি, কিন্তু কোনো লাভ নেই, বুঝছেন? ওই 5 থেকে 10 মিনিটের জন্য ভিতরে যেতে দিবে একজন করে। তাও আমার ছেলে বাইরে চলে আসতে হবে, আমি ভিতরে যাব, আবার আমি আসব, আমার হাজবেন্ড যাবে, আমার হাজবেন্ড আসবে, আমার অন্য ছেলে যাবে, তারপর আবার আসবে, আমার বৌমা যাবে, নাতিরা যাবে, এভাবে। কারণ একসাথে সবাই গিয়ে যে বসে একটু গল্প করব, বা নাতিকে একটু মন মতন কোলে নিব, বৌমাকে একটু সেবা যত্ন করব, এখানে এগুলা কোনো কিছুই সম্ভব না। ঠিক 5 থেকে 6-7 মিনিট বসবো, তারপর আবার বেরোয় যেতে হবে। এই হচ্ছে এইসব দেশের নিয়ম। আবার যাবার সময় আমি মনে করছি একটু মধু নিয়ে আসবো, কিন্তু তাও আমি ভয়ে আনি নাই, কারণ এখানে মধু আমরা তো সুন্নতের জন্য খাওয়াই, কিন্তু এখানে
বাইরের কোনো খাবারে এখন বাচ্চার মুখে দেওয়া যাবে না। তাই আমি আর ভয়ে আনি নাই, কারণ আল্লাহ মাফ করুক, যদি কোনো সমস্যা হয়ে যায় তখন কিন্তু পুরাপুরি ডাক্তার আমাদের উপরে মানে রাগ হবে এবং কি আমাদেরকে দোষ দিবে যে আমাদের জন্য এটা হয়েছে, এজন্য বলি যে থাক, আল্লাহ পাকে দেখবে আমরা যে আমাদের এই সুন্নতটা আমরা পালন করতে পারি নাই। ইনশাল্লাহ যখন বাসায় নিয়ে যাব তখন একটু তার মুখে আমি দিব। এ হয়েছে বাইরের দেশের আমাদের যাদের মানে বাচ্চা হয়, মা এবং বাচ্চার অনেক দুঃখ। আজকে 3টা মানে আসা পর্যন্ত 3টা দিন আমার বৌমা একা থাকবে, কারোর সাথে বেশি টেলিফোনও কথা বলতে পারবে না, কারণ সিস্টাররা সারাক্ষণ আসা যাওয়া করবে। তবে হ্যাঁ, এসব দেশের দরকারও হয় না, কারণ এখানে সিস্টাররা যথেষ্ট সেবা যত্ন করে। একদম কলিং বেল দেওয়ার সাথে সাথে আসি জিজ্ঞেস করবে কী অবস্থা, কী জন্য ডাকছে। আর এমনি তো সারাক্ষণ টাইম মতন বেবিকে এনে দুধ খাওয়াই দিয়ে যাবে, বেবিকে গোসল করাবে, তার সব কিছু দেখাশোনা করবে। এখন চলে আসছে আমরা একদম হাসপাতালের সামনে। হাসপাতালটা হলো একদম পাহাড়ের উপরে, কি সুন্দর যে উপরে, হ্যাঁ একদম কোনো বাড়তি শব্দ টব্দ কিছু যায় না। আর শহরের একটু সাইডে এইসব দেশে হাসপাতালগুলো এমনই হয়, শহরের মধ্যে হয় না, কারণ রুগীরা যেন একটু শান্তি পায়। কারণ যখন রুগীরা অসুস্থ থাকে তাদের তো তখন তো তাদের শরীর খারাপ থাকলে মনটা তো এমনিও খারাপ থাকে, তখন যদি আরও গাড়ির শব্দ, হর্নের শব্দ, তখন তো আরও অসুস্থ হয়ে যায়। এই জন্য একদম শহরের বাইরে থাকে, বাইরে দেশের হসপিটালগুলা। এই দিক দিয়ে ভালোই আছে, মানে মনটা ভালো হয়ে যায় যে আমরা এখন অনেক উঠে গেছি, আমরা একদম চলে আসলাম। উপরে উঠছি আমরা, আর সামনে তো কোনো রকমের হোটেল, দোকান, ফার্মাসি কিছুই থাকবে না। আমার নাতি তো অনেক খুশি। দাদার অনুভূতির কথা জিজ্ঞেস করলাম না, কারণ দাদা তো ধরেন এবার 3 নাম্বার অনুভূতি। দেখেন হাসপাতালের সামনের পরিবেশ দেখেন, এখানে হচ্ছে পার্কিং। ওই যে আমার ছেলে বড় জনের গাড়ি দেখা যাচ্ছে, ছোট মিয়ার গাড়ি কোথায়? ছোট মিয়া তো বের হয়েছে, হ্যাঁ ওইটা বাবার গাড়ি। তোমার চাচুর গাড়ি কোথায়? বাবার গাড়ি কোথায়? তোমার চাচুর গাড়ি কোথায় দেখাও তো, কোনটা চাচুর গাড়ি? ওইটা চাচুর গাড়ি, এটা বাবার গাড়ি। হ্যাঁ আসো 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 আসো, চলো। এই হচ্ছে সামনের পরিবেশ, কোনো রকম দোকানপাট কিছুই নেই। আমরা এখন ভিতরে চলে যাচ্ছি। তাহলে আর কি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, কারণ আমাদের সবাই চলে আসছে, আমি ছাড়া, বুঝছেন। আমি এই বুড়িরে রেডি করতে আমার দেরি হয়ে গেছে। ওকে, আল্লাহ হাফেজ। এই কেমন দেখছো? এই আনাস, বেবিকে কেমন দেখছো? তোমাকে ভাইয়া ডাকছে, ভাইয়া ডাকছে। এই 5 মিনিটের জন্য কি মন ভরে? আরও মনটা সত্যি খারাপ হয়ে গেল। এখন এক বুক দুঃখ নিয়ে বৌমাকে আর নাতিকে রেখে বাসায় চলে যাচ্ছি। সবাই দোয়া করবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।